হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব উইন্ড ব্রেকারের এপিসোড 8। এখনো পর্যন্ত আমরা দেখেছি সাকুরা, নিরে আর সুও একটা জায়গায় যায় যার নাম নাইট স্ট্রিট। সেখানে তাদের ডেকেছিল সুবাকি। সুবাকি এই তিনজনকে একটা খাওয়ার পার্টি দেয় আর সবাই মন ভরে খেতে শুরু করে। নিরের কাছে এই জায়গাটা একটু অদ্ভুত লাগছিল, কারণ এখানে বেশিরভাগ মানুষই মদের পার্টি করতে এসেছিল। সুবাকি এদের ধন্যবাদ জানায়, কারণ এরা আঙ্কেল ইতোর মন ভালো করতে সাহায্য করেছিল। নিরে বলে এর জন্য ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই, বরং আঙ্কেলের সাথে কথা বলে তাদের নিজেদেরও বেশ ভালোই লেগেছিল। এটা শুনে সুবাকি আরও খুশি হয়ে যায় এবং তাদের জন্য একটা ফ্রুট প্ল্যাটার অর্ডার করতে যায়। পাশে বসেছিল সুবাকির ভাইস ক্যাপ্টেনরা নিরিউ আর উরিও, যারা ইতিমধ্যেই এক গাদা প্লেট খালি করে ফেলেছিল। এইটা দেখে সুবাকির মাথা ঘুরে যায়, কারণ বিল তো তাকেই দিতে হবে। তাই সে আর এখন ফ্রুট প্ল্যাটারের অর্ডার করে না, সেটা ক্যান্সেল করে দেয়। ঠিক তখনই নাকামুরা এসে সেখানে হাজির হয়। সুবাকি জানতে পারে যে নাকামুরার কিছু গুন্ডার সঙ্গে ঝগড়া হয়েছিল আর সাকুরার বন্ধুরা তাতে তার সাহায্য করেছিল। সুবাকি নাকামুরাকে বলে, তুমি তো এই জায়গার গার্ডিয়ান, তাহলে নিজের দায়িত্ব নিজেকেই পালন করা উচিত। নিরে জিজ্ঞাসা করে, গার্ডিয়ান বলতে কি বোঝায়? নাকামুরা বোঝায় যে এই জায়গায় বেশিরভাগ মাতাল লোকজনই আসে, তাই ঝগড়া হওয়াটা এখানে সাধারণ ব্যাপার। আর এই ঝগড়া থামাতেই আর এখানে কাজ করা মেয়েদের সুরক্ষা দেওয়ার জন্যই শহরের লোকেরা একটা গ্রুপ তৈরি করেছে, যার নাম রোপো ইচাজা। নিরে বলে, তাহলে তোমরাও তো ফিউরিনের মতনই? নাকামুরা বলে, না, আমরা ফিউরিনের থেকে আলাদা। আমরা শুধু এখানে ঝগড়া করতে আসা লোকজনদেরকে থামাই, আর এটা প্রায় রোজই হয়। কিন্তু উমেমিয়া তো সমস্যা মূল থেকেই শেষ করে দেয়, তাই আমি উমেমিয়ার প্রতি খুবই শ্রদ্ধা করি। আর এটা শুনে নিরেও খুশি হয়ে যায় যে রোপো ইচিজার চেয়ারম্যান তাদের লিডার উমেমিয়ার প্রশংসা করছে। এমন সময় সিজুকা স্টেজে ওঠে। নাকামুরা সবাইকে বলে, ব্যাস ব্যাস, কেউ আর একটাও শব্দ করবে না, সিজুকা এখন গান গাইবে। আর সিজুকা গান গাইতে শুরু করে, আর সেটা সবার খুব ভালো লাগে। নাকামুরা জানায় যে মাত্র 3 মাসে শিজুকা এখানকার সেরা পারফর্মার হয়ে গেছে। গান শেষ হলে সবাই তার জন্য হাততালি দেয়। এরপর শিজুকা এদের সঙ্গে দেখা করতে আসে। সুবাকি লক্ষ্য করে যে শিজুকার হাতে চোট লেগেছে। আসলে সুবাকি এখনো জানে না যে শিজুকার পেছনেই গুন্ডাগুলো লেগেছিল। শিজুকা বলে সে পড়ে গিয়েছিল, তাই চোট লেগেছে। আর নাকামুরা আগেই সাকুরা আর তার বন্ধুদেরকে বলে দিয়েছিল যেন এই কথাটা কেউ সুবাকিকে না বলে, কারণ সুবাকি শিজুকাকে নিজের ছোট বোনের মতোই মনে করে। যদি সে জানতে পারে যে কেউ শিজুকাকে চোট দিয়েছে, তাহলে সে খুবই রেগে যাবে, আর কি করবে তার কোনো ঠিক নেই। তাছাড়া সে ফিউরিনকে তাদের ব্যক্তিগত ঝগড়ায় জড়াতে চায় না। আর এখন হঠাৎই একটা ছেলে দৌড়ে এসে নাকামুরাকে বলে যে তাদের এলাকায় কিছু গুন্ডা এসেছে, যারা চারপাশে তাণ্ডব চালাচ্ছে। সম্ভবত এরা সেই গুন্ডারাই যাদের সঙ্গে কিছুক্ষণ আগে তাদের ঝগড়া হয়েছিল। এটা শুনে সুবাকি বলে সে তাদের সঙ্গে লড়তে যাবে, কিন্তু নাকামুরা তাকে বারণ করে বলে, তোমার এখানে থেকে শিজুকাকে সুরক্ষা দেওয়া উচিত, কারণ গুন্ডারা অনেক আর তাদের জন্য বিপদ হতে পারে। তাই সে সুবাকির কাছে অনুরোধ করে যেন সে শিজুকার সঙ্গেই থাকে। আর এরই মধ্যে সাকুরাও লড়তে যাওয়ার জন্য তৈরি হয়। নাকামুরা তাকেও থামতে বলে, কারণ এটা তাদের এলাকার সমস্যা আর সাকুরার এর সাথে কোনো সম্পর্ক নেই। সাকুরা বলে, যদি এরা সেই লোকই হয় যাদেরকে আমি আগে মেরেছিলাম, তাহলে এটা আমারও সমস্যা। সুবো আর নিরেও তার সঙ্গে যেতে প্রস্তুত হয়। সুবাকি বলে, জানি না যে তোমরা আমার থেকে কি লুকোচ্ছ, তবে নাকামুরাকে খেয়াল রাখতে হবে যেন এই ফার্স্ট ইয়ারদের কিছু না হয়। নাকামুরা রাজি হয় এবং এই 3 জনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পথে নাকামুরা তাদেরকে ধন্যবাদ জানায় সঙ্গে আসার জন্য এবং বলে, তোমরা কত ভালো ছেলে। এইটা শুনে সাকুরা লজ্জা পেয়ে বলে, আমি তোমার জন্য এটা একদমই করছি না, আমি ইতিমধ্যেই এই লড়াইয়ের অংশ, তাই এটা এখন আমারও সমস্যা। নাকামুরা বলে, তোমরা ফিউরিনের লোকেরা সত্যি দারুণ। এরপর নিরে বলে, গুন্ডারা তো অনেক, তাই আমাদেরকে নিরিউ আর উরিউকে সঙ্গে আনা উচিত ছিল, তাই না? আমি শুনেছি যে রোপো ইচিজায় বেশি লোক নেই। নাকামুরা বলে, রোপো ইচিজাকে তুমি হালকাভাবে নিও না। আমরা ফিউরিনের তুলনায় কম হলেও আমাদের কাছে দুর্দান্ত ফাইটার আছে। তারা এখন সেই জায়গায় পৌঁছে যায় যেখানে লড়াই চলছে। রোপোর সদস্যরা গুন্ডাদের সঙ্গে লড়ছে আর তাদের ভালোই ধরাই দিচ্ছে। এদের মধ্যেই আখিতো নামের একটা ছেলে ছিল, যে লড়াইয়ের সময় নিজের জামা কাপড় নোংরা হওয়া নিয়ে একটু বেশিই চিন্তিত ছিল। শোগো নামের একটা ছেলে গুন্ডাদের তুলে তুলে ছুঁড়ে ফেলছিল, আর রিৎসু ছিল খুবই দ্রুত। এই 3 জনই সেই গ্যাংয়ের টপ ফাইটার। তারা দেখে যে সাকুরা আর তার বন্ধুরা তাদের সাহায্য করতে এসেছে,
এখন এই গুন্ডাদের লিডার বলে, আমরা ভেবেছিলাম তোমরা আরো লোক নিয়ে আসবে, কিন্তু তোমরা মাত্র 4 জন, আর আমরা এখনো অনেক। নীরে বলে, এই লোকটার তো নিজের সঙ্গীদের জন্য কোনো চিন্তাই নেই যারা নিচে পড়ে আছে। গুন্ডাটা এবার বলে, চলো তাড়াতাড়ি শিজুকাকে আমাদের হাতে তুলে দাও, নইলে আমরা এই পুরো জায়গাটা তছনছ করে দেব। এটা শুনে নাকামুরা এক দৌড়ে গিয়ে সেই গুন্ডাটাকে এক লাথি মেরে দূরে ফেলে দেয়। এটা দেখে সাকুরার বন্ধুরা অবাক হয়ে যায়। তাদের বলা হয় যে এটা সাধারণ ব্যাপার, আমাদের চেয়ারম্যানের মধ্যে একটুও ধৈর্য নেই। এরপরে আরেক গুন্ডা বলে, এ তো একাই লড়াইতে ঝাঁপিয়ে পড়লো। এর মধ্যে নাকামুরা তার মুখেও একটা ঘুষে মারে। তারপর সে একা একা এদের পেটাতে শুরু করে আর বলে, তোমরা এই জায়গাটা তছনছ করবে? তোমাদের এত সাহস হলো কি করে? আমি থাকতে তোমরা এমন কিচ্ছু করতে পারবে না। এটা শুনে সাকুরার মনে সেই অনুভূতিটা জাগে, যেটা সে উমেমিয়াকে দেখার পর হয়েছিল। নাকামুরা এখন একে একে সবাইকে ধোলাই করতে শুরু করে এবং সে এতটাই ভয়ঙ্কর লড়ছে যে গুন্ডাদের মুখ ভেঙে দিচ্ছে। একজন গুন্ডা তাকে পেছন থেকে আক্রমণ করতে বসে, কিন্তু নাকামুরা তাকে সামনে ফেলে দেয় আর একটা জোরালো লাথি মারে। নাকামুরাকে লড়তে দেখে সুও আর সাকুরা দুজনেই মুগ্ধ হয়। সাকুরা মনে মনে ভাবে, ওর গতি আর শক্তি তো অসাধারণ। এখন বুঝতে পারছি যে এই লোকটা কেন রূপো ইচিজার চেয়ারম্যান। এবার দুজন গুন্ডা একসঙ্গে নাকামুরার উপরে হামলা করে। সাকুরা তৎক্ষণাৎ এগিয়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। নাকামুরা বলে, তুমি আবার আমাকে বাঁচালে? সাকুরা জবাব দেয়, তুমি তো সহজেই যে দুজনকে সামলে নিতে পারতে, আমি শুধু তোমাকে একা শো অফ করতে দেব না। এরপর সাকুরাও লড়াই করতে শুরু করে এবং দুজনে মিলে গুন্ডাদের উপরে তাণ্ডব চালাতে থাকে। আখিতো বলে, এই সাকুরা তো অসাধারণ, আমাদের চেয়ারম্যানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। সুও বলে, যতই হোক সে তো আমাদের মহান ক্যাপ্টেন। এমন সময় তাদের দুজনের পেছন থেকেই আক্রমণ হতে চলছিল, কিন্তু তারা একে অপরকে বাঁচিয়ে নেয়। দুজনেই একইভাবে লড়ছে। আখিতো বলে, ফুরুনির ভবিষ্যৎ তো বেশ উজ্জ্বল। তারপর তার নজর পড়ে নীরের দিকে। সে চুপচাপ একটা কোণে দাঁড়িয়ে আছে। সুও বলে, ওর জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এইখানেও কিছুই করতে পারবে না, কিন্তু ওর মধ্যে শক্তিশালী হওয়ার আগুন সবচেয়ে বেশি। নীরে এই সময় ভাবছিল, আমি এই লড়াইয়ে কি করতে পারি। তার মনে পড়ে যায় সুবোর কথা, লড়াইয়ে জেতার চেয়ে বেশি জরুরি হলো হার না মানা। তাই নীরে এখন এই লড়াইয়ে অংশ নিচ্ছে না, শুধু দূর থেকে সব দেখছে, কারণ সে এখনো দুর্বল। সুও বলে, লড়াইয়ে না নামার জন্য ওর নিশ্চয়ই খুবই রাগ হচ্ছে, তবে ও খুব তাড়াতাড়ি লড়তে শিখে যাবে। শেষ পর্যন্ত আমি তো ওর শিক্ষক। নীরে ভাবছিল, আমি কি কখনো এদের মতো লড়তে পারবো? তারপর তার খেয়াল হয় যে গুন্ডারা আগে অনেক বেশি ছিল, কিন্তু এখন তাদের সংখ্যা কমে গেছে, অর্থাৎ আমাদের জেতার সম্ভাবনা এখন অনেক বেশি। কিন্তু ঠিক তখনই সুজুরি নামে একটা ছেলে এসে আরো গুন্ডা নিয়ে হাজির হয়। সে বলে, তোমাদের এখানে আসতে তো অনেক সময় লাগলো, চলো এখন সেই নাচের মেয়েটাকে আমাদের হাতে তুলে দাও, যাতে আমরা পয়সা পাই আর তারপর সবাই মিলে পার্টি করতে পারি। সুজুরি দেখে তাদের অনেক গুন্ডা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে বুঝতে পারে যে রূপো গ্যাংই এদের মেরেছে। সে মুগ্ধ হয়ে বলে, তোমরা কি স্যুট বুট পরলে আরো শক্তিশালী হয়ে যাও নাকি? এখানকার এত লোককে তোমরা পিটিয়ে দিলে। সে তার সঙ্গীদের বলে, তাহলে কি বলো তোমরা, আমরাও কি স্যুট পরা শুরু করব? আর তারা তখনই সেখানে আলোচনা শুরু করে দেয় যে স্যুট কোথায় পাওয়া যাবে, কোনটা কিনবো। আর নীরে ওদেরকে দেখে ভাবে, এ কেমন লোক, লড়াইয়ের মাঝখানে এরা কি সমস্ত কথা বলছে। নাকামুরা বলে, আমরা আগের গুন্ডাদেরকে মেরেছি, তাই তুমি আরো লোক নিয়ে এলে? সুজুরি জিজ্ঞাসা করে, কোন আগের গুন্ডারা? আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নেই, আমরা আলাদা গ্রুপ। তারা এই কাজটা করতে পারেনি, তাই সেটা আমরা পেয়ে গেছি। আমরা গ্রেভেল গ্যাং, সুবানা ডিস্ট্রিক্ট থেকে এসেছি। গ্রেভেল নাম শুনিয়ে নীরে ভয় পেয়ে যায়, যদিও সে প্রতিটা গ্যাংয়ের নাম শুনেই ভয় পায়। যাই হোক, নীরে এখন বলে, সুবানা ডিস্ট্রিক্ট তো গুন্ডা বদমাস্তির জন্যই বিখ্যাত। সাকুরা বলে, তাহলে তো সে ফুরুনের মতনই। নীরে বোঝায়, না, এটা ফুরুনের থেকে আলাদা। আসলে ওটা খুবই গরিব এলাকা, তাই সেখানে চুরি ডাকাতি খুব হয়। সে শুনেছে যে সেখানে একটা টিম আছে যারা না তো স্কুলে যায় না তো কোনো চাকরি করে। তারা টাকা নেয় আর গ্যাং হয়ে কাজ করে, আর সেই টিমের নামই হলো গ্রেভেল। সুজুরি বলে, আমাদের বলা হয়েছিল একটা নাচের মেয়েকে আনলে টাকা পাওয়া যাবে। যেহেতু আগের গ্যাং এই কাজটা করতে পারেনি, তাই এখন টাকার পরিমাণটা আরও বেড়ে গেছে। এত টাকায় আমরা সবাই কোনো ভালো রেস্তোরাঁয় গিয়ে পার্টি করতে পারবো। তাই শিজুকাকে আমাদের হাতে দিয়ে দাও, আর আমরা এখানে লড়তে আসিনি, মেয়েটাকে নিয়েই আমরা চলে যাব। তোমরা তো ইতিমধ্যেই ক্লান্ত, আর আমরা তোমাদের তুলনায় অনেক বেশি। তোমরা যতই শক্তিশালী হও, এই লড়াই তোমরা জিততে পারবে না। তাই মেয়েটাকে দিয়ে দাও,
তাহলে সবাই খুশি মনে বাড়ি যেতে পারবে। সাকুরা ভাবতে থাকে, এরা তো একের পর এক আসতেই থাকছে, এখন আমরা এদেরকে কিভাবে হারাবো। নাকামুরা ইতিমধ্যেই বলে, তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে, আমাদের জেতা বা হারার কোনো তফাৎ নেই, আমাদের কাজ এই এলাকার মানুষ আর এখানকার শিল্পীদেরকে রক্ষা করা। সাকুরা মনে মনেই ভাবে, জিততে না হলে লড়াই করার মানে কি। নাকামুরা আরও বলে, আমাদের যতই ধোলাই হোক, যতক্ষণ এই শহর আর শিজুকা নিরাপদ, আমাদের কিচ্ছু যায় আসে না। সাকুরা ভাবে, তুমি এমন একটা লড়াইয়ে অংশ নিচ্ছ যেটা তুমি জিততেও চাও না। আমি তো এরকম কখনো ভাবিনি। এরা অন্য কাউকে রক্ষা করার জন্য লড়াই করে, নিজেদের জেতার জন্য নয়। এখন সাকুরা বুঝতে পারে যে কেন নাকামুরা আর উমেমিয়ার মতো লোকেরা সব থেকে শীর্ষে থাকে। সুজুরু ইতিমধ্যেই বলে, জানি না তুমি কিভাবে লড়ছো, কিন্তু আমরা তোমাদের সবাইকে হারিয়ে মেয়েটাকে নিয়ে চলে যাব। নাকামুরা বলে, তোমাদের কেন মনে হচ্ছে যে তোমরা সবাই সুস্থ স্বাভাবিক থাকবে? হয়তো শুধু তুমি একাই বেঁচে থাকবে। আর তাছাড়াও শিজুকার কাছে আমি বেশ ভয়ঙ্কর বডিগার্ড রেখে এসেছি। সুজুরি বলে, ঠিক আছে, ফাইনাল বসকে না হারালে গেম খেলার মজাই বা কোথায়। নাকামুরা এবার খুবই রেগে যায়। সে বলে, তুমি আমাদের স্টার সিঙ্গারকে গেমের মতো তুলনা করছো? তুমি যে এখানে এসেছো না, সেটা নিয়েও তুমি পরে আফসোস করবে। এই বলে নাকামুরা তার টাই খুলে ফেলে, আর রৌপ্য ইচিজার সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। আর এখানে শেষ হয় এপিসোড 8। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর পরবর্তী দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে।